আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। আসেন এই ভিডিওটা আগে দেখি, তারপর কিছু কথা বলি। 71 সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হচ্ছে। 71 সালে আমার এইটা হচ্ছে আরো একবার প্রমাণিত হলো বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে পছন্দ করে। তার কারণ, যে একটু আগে যার ভিডিওটা দেখাইলাম সে কিন্তু পরাজিত হয়েছে, অথচ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে এই 17-18 মাস, তারা কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে। তার মানে কি, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে নাই, যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে নাই, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে, তারা কিন্তু পরাজিত, তারা জয়ী হয় নাই। তার মানে বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধকে ভালোবাসে, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদেরকে ভালোবাসে। যতই ভুলভাল বোঝানোর চেষ্টা করেন মুক্তিযুদ্ধ কিছু না, 54 বছর আগে ভুলভাল ছিল, কিংবা ভারতের ষড়যন্ত্রে এই মুক্তিযুদ্ধ হয়েছে, জনগণ এগুলা শুনে দেখে কিন্তু কিছু বলে না। তারা বলে যখন তাদের বলার সুযোগ আসে, সুযোগ অনুযায়ী ওনারা জবাবটা ঠিকই দিয়ে দেয়। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে। মুক্তিযুদ্ধকে আপনারা হাজার চেষ্টা করে মুক্তিযুদ্ধকে ভুলাইতে পারবেন না, কিংবা মুক্তিযোদ্ধাদের খারাপ বানাইতে পারবেন না। এই হচ্ছে বাঙালি, যাদের মনে মুক্তিযুদ্ধ নিয়ে অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসা মুক্তিযোদ্ধারা টাকা দিয়ে কিনে নাই, সেই ভালোবাসা মুক্তিযোদ্ধারা ভয় দেখে কিনে নাই। তারা এই দেশটাকে ভালোবেসে দেশের মানুষের ভালোবাসা অর্জন করছে। যে কোনো রাজনৈতিক দল রাজনীতি করবেন মুক্তিযোদ্ধাকে সম্মান করে, মুক্তিযুদ্ধকে সম্মান করে। এই বাংলাদেশের মানচিত্রকে সম্মান করতে হবে, বাংলাদেশের পতাকাকে সম্মান করতে হবে। তাহলেই এ দেশের রাজনীতি করতে পারবেন, নয়তো বাংলাদেশের জনগণ আপনাদের ঠিক এইভাবেই জবাব দিয়ে দিবে। তাই সবশেষে একটা কথাই বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।